নমস্কার। আজকে আমরা শিখব পার্সেন্টেজ চ্যাপ্টারের ব্যাপারে। আর তোমরা জানো পার্সেন্টেজ চ্যাপ্টার থেকে 2 থেকে 3টা কোশ্চেন প্রত্যেক পরীক্ষাতে অবশ্যই থাকে। আর যদি তার সাথে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট, সিম্পল ইন্টারেস্ট, ডেটা ইন্টারপ্রিটেশন, প্রফিট অ্যান্ড লস এগুলো অ্যাড করে দিই, তাহলে মিনিমাম 8টা থেকে 9টা কোয়েশ্চেন 25টার মধ্যে আমরা দেখতেই পাই। সুতরাং একটা চ্যাপ্টার যদি আমরা ভালোভাবে প্র্যাকটিস করি তাহলে অবশ্যই 9 মার্কস, 8 থেকে 9 মার্কস আমাদের একদম 100% কারেক্ট হয়। আর একটা কথা আমি অ্যাড করতে চাই, দেখো যারা বাংলায় প্রিপারেশন নেয় গভর্নমেন্ট জবের জন্য, তাদের মনে একটা ফিয়ার থাকে যে বোধহয় সুবীর দাস কিংবা RS আগারওয়ালের বই প্র্যাকটিস করলেই বা না করলেই হয়তো ফুল মার্কস পাওয়া যায় না। আমি বলবো তুমি যদি জাস্ট এই ভিডিওটা সম্পূর্ণ দেখে নাও, একটা আমি সিরিজে ভিডিওটা আপলোড করব, তাহলে তোমাদের ম্যাথস রিলেটেড আর কোনো ডাউট থাকবে না। চলো আজকে পার্সেন্টেজে ক্লাস নাম্বার 1। দেখো পার্সেন্টেজ মানে শতাংশ। পার্সেন্টেজ মানে কি? শতাংশ, ঠিক আছে? তো এই শতাংশ জিনিসটাকে বুঝতে গেলে আমাদের কিন্তু একটু ধাপে ধাপে এই জিনিসটাকে বুঝতে হবে। আমি বেস থেকে নিয়ে যাব, ধরে নিচ্ছি তুমি কিছুই জানো না, তো ভালো করে দেখো। দেখো পার্সেন্টেজ যদি কোনো একটা সংখ্যা, যদি একটা কোনো সংখ্যা আমি x নিই, ওতে যদি আমি পার্সেন্টেজ আনতে চাই, সবসময় মাথায় রাখবে তুমি ওকে 100 দিয়ে মাল্টিপ্লাই করবে, তাহলে কিন্তু ওটা পার্সেন্টেজে আসবে। আর যদি কোনো একটা সংখ্যা থেকে তুমি যদি পার্সেন্টেজ তুলে দিতে চাও, তাহলে তুমি কিন্তু 100 দিয়ে ওকে ভাগ করবে, তাহলে পার্সেন্টেজ কী হবে? ওখান থেকে উঠে যাবে। লাইক যেমন একটা সংখ্যা ধরে নাও যে তুমি বলবে যে 15%, তুমি যদি এই 15% থেকে এই পার্সেন্টেজটাকে এমিট করতে চাও, তাহলে 15% মানে কী হবে? 15/100। তুমি কেন? কারণ তুমি এদের পার্সেন্টেজ এমিট করতে চাও। এইবার তুমি বলবে একটা সংখ্যা 5, তুমি এতে কী করবে? পার্সেন্টেজ আনতে চাও, জাস্ট 100 দিয়ে মাল্টিপ্লাই করো, তো হয়ে যাবে কত? 500%। তো এইটুকু বেসিক জিনিসটা আগে তোমাদেরকে বুঝতে হবে। এবার দেখো, এইবার আমি তোমাদেরকে কিছু কনসেপ্ট বোঝাবো, যে কনসেপ্টটা মন দিয়ে দেখো। আমরা সাধারণত ফ্র্যাকশন থেকে আমরা কিন্তু পার্সেন্টেজকে তৈরি করা শিখবো সবার আগে। এই অংশটা ভালোভাবে শিখে গেলে আমাদের কি সুবিধা হবে বলো তো? আমাদের যে কোনো পার্সেন্টেজের ম্যাথমেটিক্স করতে খুব সোজা ফিল হবে। যেমন ধরো আমি একদম 1 থেকে স্টার্ট করছি। লাইক যদি 1 হয়, 1 মানে 1/1 ফ্র্যাকশন নিয়ে নাও, তাহলে এটা মানে হচ্ছে 100%, মানে 100%। এইবার আমার যদি এটা হয় 1/2, তাহলে এটা কত হবে? 50%, এটা হয় 50%। এবার যদি হয় 1/3, তাহলে এটা হবে 33.13%। এবার তুমি বলবে এইগুলো কিভাবে আসছে? দেখো এইগুলো আসা কোনো ব্যাপারই নয়, তোমাকে জাস্ট মাথায় রাখতে হবে যে যখনই তোমাকে কোনো একটা ভগ্নাংশ দেবে আর তাকে তোমাকে পার্সেন্টেজে বের করতে বলবে, আমি বলেছি তোমাকে পার্সেন্টেজ যদি আনতে হয় 100 দিয়ে কী করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। তুমি এটাকে 100 দিয়ে মাল্টিপ্লাই করলে দেখো কাটাকাটি যাবে, যার ফলে এটার মান কত আসবে? 50%। একই রকমভাবেই আমরা প্রত্যেকটা জিনিসকে স্টেপ বাই স্টেপ কিন্তু সলভ করে যাব। যেমন ধরো 1/3 তুমি করেছো, 1/4 দেখো, 1/4 হলে হবে 25%। একই রকমভাবে 1/5 হলে কত হবে? 1/5 হলে হবে 20%। একই রকমভাবে যদি আমার 1/6 হয়, তাহলে কত হবে? 16.23%। এগুলো তোমাকে প্র্যাকটিস করতে 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 তবেই মাথার মধ্যে থাকবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে ভুলে যাবে। না হলে 1 থেকে 20 অবধি মিনিমাম নামতা জলের মতো মুখস্থ হওয়া চাই, তবেই কিন্তু এটা প্রপার ওয়েতে মনে থাকবে। ক্লিয়ার? এবার দেখো 1/7 যদি কথা বলি আমরা, তাহলে কী হবে? এবার দেখো এটা তুমি তো মুখস্থ করছো না, যদি 1/7 কথা বলা হয় তুমি কী করবে? দেখো 7কে যদি আমি কোনো একটা সংখ্যা দিয়ে ভাগ করতে চাই, মানে 100কে যদি আমি ভাগ করি 7 দিয়ে, তাহলে কত দিয়ে যাবে? তুমি জানো যে 7 9 63 হয়, তাই না? তাহলে এটা কি আসবে? যদি 7 9 63 হয়, তাহলে কি আসবে? তুমি দেখবে তার পরেরটা 7 10-এ কী হয়? তার মানে আরও বেশি যাবে। অর্থাৎ তুমি দেখবে 12 7 84, 13 7 কী হয়? 91। তাহলে একদম 13 7 কি যাচ্ছে না, আরও যাবে 14 7 98। তাহলে তুমি বলতে পারো এটা মানে হচ্ছে 14.27%। অর্থাৎ ডাইরেক্ট ভাগ করার চেষ্টা করবে। এবার আমি যদি বলি 1/8 কী হবে? তুমি তখন দেখবে যে 12 8 96 হয় না? তো 12 8 96 মানে ডেফিনেটলি 12 তো হবেই, আর 8 96, তো 4 রিমাইন্ডার, তাহলে 12.12%। তাহলে 12.5 মানে আদতে ওটা ভগ্নাংশ হচ্ছে 1/8। এবার যদি আমরা 1/9 দিকে যাই, তাহলে 11.19%। এটা তো খুব সোজা। এই যে দুটো মান 1/8 1/9, এটা কিন্তু পরীক্ষায় প্রচুর জিজ্ঞেস করে, এটা মাথায় রাখবে। 1/8 1/9 এটা কিন্তু পরীক্ষায় প্রচুর জিজ্ঞেস করে, এটা মাথায় রাখবে। এছাড়া আমরা যদি 1/10-এ যাই, তো 1/10 মানে কত হবে? 10%।
যদি আমরা 1/11 দিকে যাই তাহলে কত হবে 9.1/11%। এবার দুটো কানেকশান দেখো, 1/9 আর 1/11, এখানে নিচে 9 ছিল তো ভগ্নাংশে আমার 9 এসছে নিচে হরের জায়গাতে। এইবার এটা 11.1 এসছে, এটা ঠিক উল্টোটা 9.1/11% আসছে। তো এটাও কিন্তু পরীক্ষায় জিজ্ঞেস করে থাকে। এরপরে আমরা যদি 1/12 দিকে যাই তো 12 আসতে 96 হয় একই রকমভাবে, তো 8.13%, তাই না? কাটাকাটি যদি করি তো 12 আসতে 96, 4 আসবে, 4 3 12, 1/3%, 1/12 মানে। এবার যদি তোমরা যাও 1/12 পরে 1/13, তখন তোমাকে দেখতে হবে যে কত হয় না 13 7, কেন 13 7 91 হয়, তাই না? তো 7.913%, 913%। রিমাইন্ডারটা আসছে কত, সেই অনুযায়ী হচ্ছে এটা। 1/14 দিকে যদি আমি যাই তাহলে কত হবে 14 7 98, তো 7.17%, 7.17%। এবার তুমি বলবে কীভাবে এলো, দেখো আবার দেখাচ্ছি আমি করে। 100 আছে, 14 দিয়ে তুমি এটাকে ভাগ করে দাও, তো 14 সাথে কত হয় 98 হয়, 2 আসে, তাহলে 7.2/14 মানে কাটাকাটি চলে যাচ্ছে, 7.17%। এইবার 1/15 ক্ষেত্রে তুমি যদি দেখতে চাও তাহলে কত হবে, দেখো 100 আছে না, 100 আছে, তো 100 যদি হয় তা দেখে নাও, আবার ভাগ করে দেখে নাও নর্মালিভাবে, মেন্টালিভাবে, তাহলে কত হয় দেখো 15 6 90, তাহলে 90 দিয়ে আমাকে করতে হবে এটা। তাহলে 15 6 90 যদি করে দিই তো 2 5 10, সরি 5 2 10, 5 3 15, 6.23%, 6.23%। তাহলে 1/15 মানে হচ্ছে কি 6.23%। এইবার তুমি নেক্সটের দিকে যাও, নেক্সটের দিকে যাও, 1/15 হয়েছে, তো 1/16 দিকে যাও, তো 16 6 96 হয় না, তাই তো 16 6 96 হয়, তাহলে 4 4 16, 6.14%, তাই না? 6.14%। 17 দিয়ে যাও, 17 দিয়ে যাও, তাহলে কত হবে 17 5 85, 17 6 100 দিয়ে বেশি হয়ে যাচ্ছে, তো 5-এ যাবে, তো 17 5 85 যদি হয় তাহলে ডেফিনেটলি 15/17, তাহলে এটা অ্যাকচুয়ালি কত আসছে 5.15/17%। দেখো সবই যে একদম একটা বাজের মতো মুখস্থ করতে হবে আর কোনো মানে নেই, স্টেপ বাই স্টেপ বুঝতে হবে, স্টেপ বাই স্টেপ কাজ করতে হবে। 1/17 পরে 1/18 দিয়ে যাও, তাহলে কত হবে 18 5 90, তাই না? তো 18 5 যদি 90 হয় তাহলে কত হবে, যে ভাগটা করার ফলে 10/18, 10/18 মানে কত 2 5 10, 2 9 18, তাই না? তাহলে 5.59%। একই রকমভাবে 1/19 নিয়ে নাও, তো 19 5 95 হয়, তো 5.5%, একই না? 5.5%। 20 দিয়ে দেখো, 20 দিয়ে দেখো, 1/20, তাহলে 1/20 যদি হয় তাহলে কত হবে 5%। তাহলে এরকমভাবে তুমি কিন্তু যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে বের করতে পারবে। ক্লিয়ার? তুমি এভাবে কিন্তু যে কোনো ভগ্নাংশকে পার্সেন্টেজে বের করতে পারবে। তাহলে আশা করি এইটুকু সেন্সটা বুঝতে পেরেছো। ভালো করে দেখে নাও, স্ক্রিনশট নিয়ে নাও। আশা করি তোমরা খাতায় নোটবুক আর পেন নিয়ে বসেছো, প্রত্যেকটা জিনিসকে হুবহু নোট করছো। তাহলে কি হবে, তোমার পড়ার সাথে সাথে অভ্যেসটাও তৈরি হতে থাকবে, তাই না? এইবার দেখো কিছু কিছু জিনিস তোমাদেরকে আমি স্পেশাল শেখাবো, সেটা কিন্তু বোঝার চেষ্টা করবে। যেমন ধরো আমি আমার মোবাইলের মধ্যে অলরেডি সেই জিনিসটাকে তৈরি করে রেখেছি যাতে তোমাদের করতে কোনো রকম ভুল না হয়। ক্লিয়ার? এবার দেখো, আচ্ছা আরও কিছু কিছু মান যেগুলো আমি দেখতে পাচ্ছি ইম্পর্টেন্ট আছে। 1/20, আচ্ছা 1/24 নিয়ে নাও। 1/24 করলে কথা হয় 24 4 96 হয় না, তো তাহলে 4.1/6, তাই না? 24 4 যদি 96 হয় তো 4 6 24, 4.1/6%, এটা একটা ইম্পর্টেন্ট। আচ্ছা 1/25 কত হয়, 1/25 মানে 4%, 1/25 মানে 4%। আচ্ছা 1/30 আমি নিয়ে রেখেছি, তো যদি আমি 1/30 করি তো 30 3 90 না, তো 3.1/3%। তো এই যে মানগুলো, এই মানগুলো খুব ইম্পর্টেন্ট, তোমাকে স্টেপ বাই স্টেপ এটাকে অবশ্যই অভ্যস্ত হতে হবে এগুলোর সাথে। এইবার আরও কিছু কিছু মান আমি নিয়ে রেখেছি যেটা আমি তোমাদেরকে করে দেখিয়ে দিই। 1/30 নিয়েছি, 1/40 নিয়েছি। তো 1/40 যদি আমি নিই, ভালো করে বোঝো, 1/40 আমি যদি নিই তাহলে 40 2 কত হয় 80, ভালো করে বোঝো, 40 2 কত হয় 80, তাহলে 20/40, তাহলে 2.1/2%, 1/40। আর যদি আমরা লাস্ট 1/50কে নিয়ে নিই তাহলে কত আসবে 2%। তো অর্থাৎ তোমরা আশা করি এই পুরো কনসেপ্টটা বুঝতে পেরেছো যে কিভাবে ফ্র্যাকশন থেকে পার্সেন্টেজে তুমি যেতে পারো। তাহলে এই জিনিসটা যদি বোঝা হয়ে যায় তাহলে আমি তোমাদেরকে আর একটু অ্যাডভান্সের দিকে নিয়ে যাব। চলো একটা স্ক্রিনশট নিয়ে নাও কুইক, আমি কিন্তু মুছে দিচ্ছি। এবার দেখো, চলো এবার দেখো, এবার যে জিনিসটার দিকে আমি কিন্তু যাব সেটাতে কী করবো, আমরা যে জিনিসটা বেসিক্যালি পড়লাম ওটাকে একটু অ্যাডভান্সে নিয়ে যাব। ঠিক আছে, আমরা কী করবো, একটু জিনিসটাকে অ্যাডভান্সে নিয়ে যাব। চলো এবার দেখো, অ্যাকচুয়ালি
মার্ক করে নিই। নাও এবার দেখো আমরা আমরা আচ্ছা পয়েন্টটা আমি নোট করে নিই। চলো আচ্ছা 1-3 দিয়ে শুরু হোক। দেখো যখন আমরা 1-3 পড়লাম তো 1-3 আমি কত বললাম যে 33.13% না, এটা আমরা বললাম না 33 99 99 100 100/3 তো 1-3% হচ্ছে, সরি 1-3 হচ্ছে ভগ্নাংশে। এবার দেখো এরকম যে সিনারিওটাতে এতে কী হচ্ছে 33.13% মানে তাহলে আমি যদি তোমাকে বলি আচ্ছা বলো তো 2-3 কী হবে, 2-3 কী হবে, তুমি বলবে যে দেখো হরে আছে 3 ওপরে আছে 2, তো আমার ডেফিনেটলি এইটার সাথে 2 মাল্টিপ্লাই হয়েছে। তাহলে তুমি কি করবে যে যদি এর সাথে 2 মাল্টিপ্লাই হয়, ওয়েট দাঁড়াও, অ্যাকচুয়ালি মোছার প্রবলেমটা তো থাকেই, ওটা আমাকে তো অ্যাডজাস্ট করতেই হবে। তার মানে এর সাথে যদি আমার 2 মাল্টিপ্লাই হয়ে থাকে তখন ডেফিনেটলি এই পুরোর সাথে তো 2 মাল্টিপ্লাই হচ্ছে। আর তুমি বলবে এই দুইটা দিয়ে এর সাথে মাল্টিপ্লাই করি তাহলে হবে 66, আর এর সাথে যদি এটা মাল্টিপ্লাই করি তাহলে কত হবে 1, তাহলে 66.2-3%। একই রকমভাবে তোমাকে যদি আমি বলি আচ্ছা নাও তো বলো তো 1/4 মানে তোমার কত ছিল 25%, 1/4 মানে তোমার কত ছিল 25%। তাহলে আমাকে বলো তো 3/4 মানে কত হবে, 3/4 মানে কত হবে, তুমি বলবে যে আচ্ছা যদি এর সাথে যদি 3 মাল্টিপ্লাই হয়ে থাকে তা ডেফিনেটলি এর সাথেও 3 মাল্টিপ্লাই করলে আনসারটা চলে আসবে। আমি বলবো একদম কারেক্ট। তাহলে 3/4 মানে হচ্ছে কত 75%। ক্লিয়ার? 3/4 মানে কত হচ্ছে 75%। এবার দেখো তোমাকে যদি অন্য কোনো একটা ডেটা নিই, যেমন ধরো আমি এখান থেকে পিক করে নিচ্ছি, যেমন ধরো 8-9 নিয়ে নাও, 8-9 নিয়ে নাও, তুমি ঘাবড়াবে না, তুমি দেখবে নিচে কী আছে হরে 9 আছে। তাহলে 1/9 মানে কত, তুমি কী শিখেছো 1/9 মানে কত শিখেছো যে 11.9%, 11.9%। তাহলে ডেফিনেটলি এর সাথেও 8 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে, তাহলে এর সাথে যদি 8 দিয়ে মাল্টিপ্লাই হয় তাহলে এর সাথেও 8 দিয়ে মাল্টিপ্লাই হবে। তাহলে ডেফিনেটলি এটা করে দাও 88.8%। আই থিঙ্ক ব্যাপারটাকে বুঝতে পেরেছো। চলো আর একটা লাস্ট টাইম এক্সাম্পল তোমাদের জন্য নিয়ে নেবো, সেটা হচ্ছে ধরে নাও একটা কঠিন দেখে নিয়ে নিই, যেমন ধরো 3/13 নিয়ে নাও, 3/13। চলো 3/13 নিয়ে নাও। তো 3/13 ক্ষেত্রে যদি আমি দেখি, তোমরা দেখেছো 13 পূর্ণ, যদি মানে 1/13 কথা বলি তো 1/13 মানে কত হয় 13 সাথে 91, তো তাহলে 7 পূর্ণ 9/13। তুমি 3/13 করছো না, তো 3 সাথে কত হয় 21, 9-3 27/13। এইবার তুমি বলবে আচ্ছা তাহলে কি এই পার্সেন্টেজে এইভাবে ছেড়ে দিলে জিনিসটাকে হবে? আমি বলবো না, তাহলে কিন্তু পার্সেন্টেজটা ভুল হয়ে যাবে। তোমাকে একটু ব্রেনে ফাস্ট ক্যালকুলেশনও করতে হবে। কি যে দেখো এখানে তো লব বড় হয়ে গেছে না, হর তো ছোটো হয়ে গেছে, তেমন তো ভাগ যাবে, তাহলে 13 × 26, 13 × 26, তাহলে আদতে যে অ্যান্সারটা হবে সেটা এই 2টা কিন্তু এর কাছে চলে আসবে। দেখো 13 × 26 এই 2টা কিন্তু এর সঙ্গে অ্যাড হয়ে যাবে, তাহলে আদতে লেখা হবে 23.1-13%। তো এটা কিন্তু মাথায় রাখতে হবে। যদি এরকম কোনো একটা কোয়েশ্চেন হয় যেখানে 3/13 মতো, যেখানে তুমি জানো 1/13 মানে কত হয় যে 7 পূর্ণ 9/13%, সেক্ষেত্রে 3/13 মানে 3 থেকে মাল্টিপ্লাই করা আছে, তাহলে এই পুরো মানটার সাথেও কিন্তু মাল্টিপ্লাই করা হবে। তাহলে 7-3 21 আর 9-3 27, 27/13%। তাহলে আদতে এই মানটা যখন বড় হয়ে যাচ্ছে তো ভাগ তো আমার যাবেই, যদি ভাগ যায় তাহলে 13 × 26, তাহলে 2টা আর এর সঙ্গে অ্যাড হবে 23 হবে, আর রিমাইন্ডার কত 1, আর 23.113%। এটাও কিন্তু তোমাদেরকে বুঝতে হবে, তোমাদেরকে শিখতে হবে। যেমন ধরো আরও কিছু আমি বলি, লাইক ধরে নাও, ঠিক আছে আর একটা এক্সাম্পল নিয়ে নিই, যেমন ধরো 5/7, যেমন ধরো 5/7, 5/7 তুমি কি জানো 1/7 মানে তুমি কত জানো বলো, তুমি বলো 1/7 মানে তুমি কত জানো? তুমি জানো যে 1/7 মানে কত হয় বলো, 14 × 98 পড়েছিলাম না আমরা, তাহলে 14.2%। তাহলে 5/7 মানে কত? তুমি বলবে যে এর সাথেও 5 মাল্টিপ্লাই হবে, এর সাথেও 5 মাল্টিপ্লাই হবে, কিন্তু দেখো 5 × 2 10 হয়ে যাচ্ছে, তার মানে কি ডেফিনেটলি 7 থেকে বড়, তাহলে 1 দিয়ে কিন্তু আরও 10কে ভাগ যাবে 7 দিয়ে দেখতে গেলে, তাহলে কত হচ্ছে, একটাও 70 হচ্ছে কিন্তু 1 এদিকে আসবে, তো কত হবে না 71, কত হবে 71, কিন্তু ভাগ করে দেওয়ার পরে তখন কত আসবে 71.37%। ভালো করে বোঝো, আমি করলাম এই 14 সাথে কিন্তু 5কে মাল্টিপ্লাই করলাম হলো কত 70, আরও 5 এর সাথেও মাল্টিপ্লাই হলো কত 10, 70.10%। 70.10% যদি হয় তা ডেফিনেটলি এটা থেকে বড় হচ্ছে, তো 7 × 7 1 চলে আসবে এখানে, 3 রিমাইন্ডার, তাহলে 71.37%।
আই থিঙ্ক তোমরা ভগ্নাংশ থেকে পার্সেন্টেজ কীভাবে বের করতে হয় সেটা কিন্তু শিখে গেছো। যদি এই জিনিসটা হয়ে যায় তাহলে আফটার দ্যাট আমি তোমাদেরকে আরেকটু অ্যাডভান্সের দিকে নিয়ে যাব, আর কিছু মেন ডেটা যেগুলো পরীক্ষায় বারবার রিপিট হয় সেগুলো আমি উল্লেখ করে দেবো। যেমন তার মধ্যে সবথেকে বড় আর অন্যতম একটা মান হচ্ছে, সেটা কত, সেটা হচ্ছে তোমাদের 37.1/2%। তার মধ্যে একটা অন্যতম মান হচ্ছে 37.1/2%। চলো এটা আমি ক্লিয়ার করে দিই, ঠিক আছে? আই থিঙ্ক তোমরা নোট করে নিচ্ছ কুইকভাবে। চলো এবার দেখো এই মানটাকে তোমরা নোট ডাউন করো, যে মানটা হচ্ছে 37.1/2%। এই মানটাকে খুব ভালোভাবে মুখস্থ রাখবে। 37.1/2% মানে কত মনে রাখতে হবে তোমাকে, এটার মানে হচ্ছে 3/8। এটার মানে হচ্ছে 3/8। দেখো 8 যে হয় তুমি জানো যে 1/8 মানে কি হয়, 1/8 মানে কি হয় তুমি জানো যে 1/8 মানে হচ্ছে যে কত, যে 12×96, তো 12.1/2%। দেখো তাহলে এর সাথে আমি কত গুণ করলে 37.1/2 আসবে, দেখো 3 আছে, হ্যাঁ, তো 3 মাল্টিপ্লাই করো, তো 12×3 কত হয় 36, কিন্তু উপরে 3 চলে আসছে, তো ভাগ করলে এটা কত হয়ে যাবে 37। তাহলে 37.1/2% মানে কত না 3/8। এটা কিন্তু মুখস্থ রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট। একই রকমভাবে 37.1/2 তুমি আমার মনে রাখবে, তেমন একটা মনে রাখবে 62.1/2%। সেম এই 1/8 ঘরেরই সিরিজ, তো মনে রাখবে ওটা মানে হচ্ছে কত 5/8। তো এই দুটো মানকে খুব মনে রাখবে, পরীক্ষায় বারবার জিজ্ঞেস করে এই 37.1/2% আর এই 62.1/2% দিয়ে কোয়েশ্চেন কিন্তু বহুবার জিজ্ঞেস করে। এছাড়াও এই 12.5% মানে কত, এটাও 33.1/3%। তারপরে আরও যে পার্সেন্টগুলো করালাম, যেমন কি যে 11.1/9% যেটা আছে, বা 9.1/11% যেটা আমি করালাম, এগুলো কিন্তু বারবার পরীক্ষায় রিপিট হয়। তো তোমাকে কিন্তু প্র্যাকটিসের থ্রু এটাকে ইমপ্রুভ করতে হবে, অথবা মুখস্থ করতে হবে মাথার মধ্যে ঢুকিয়ে। যদিও আমি তোমাদের কিন্তু পুরো পদ্ধতিটা শিখিয়ে দিয়েছি। এইবার দেখো নেক্সট যে পার্টটার দিকে যাব, আমি একটু বড় ফ্র্যাকশনের দিকে তোমাদেরকে নিয়ে যাচ্ছি একটা। আচ্ছা, আর দুটো নাম্বার একটু আমি অ্যাড করতে চাই। আর দুটো নাম্বার তোমাদেরকে মনে রাখতে হবে। একটা হচ্ছে কি 57.1/7%, 57.1/7%। এই যে মানটা দেখো তুমি দেখতে পাচ্ছ যে 7/1 আছে না, তবে ডেফিনেটলি 1/7 থেকে কোনো একটা গল্প দিচ্ছে। তুমি জানো যে 1/7 মানে কত হয় না 14.2/7%। এবার আমাকে একটা কথা বলো, 14.2/7, 57 আছে, তাহলে কি 14×4=56 না, 14×4=56, তাহলে ডেফিনেটলি এই মানটা কি হবে যে 4/7%, হ্যাঁ কি না? ডেফিনেটলি, তাই না? 14×4=56, তাই না? 4 দিয়ে যদি মাল্টিপ্লাই করি তাহলে ডেফিনেটলি এটা কী হবে 4/7 ভগ্নাংশে দেখতে গেলে। এছাড়া আরেকটা মান আছে, সেটা কত 71.3/60, 71.3/60। যদি এই মানটার কথা বলি তাহলে দেখো 14 কত হয়, 14×5=70, কাছাকাছি কি 5ই আসছে, তাহলে কী হবে এটা 5/7। তাহলে এই ভগ্নাংশগুলো তুমি যদি কুইক বের করে নিতে পারো, তাহলে কিন্তু পরীক্ষায় যে কোনো কোয়েশ্চেন খুব ইজিলি সলভ হয়ে যাবে। তো তোমাকে কিন্তু এই মানটা খুব ভালো করে মনে রাখতে হবে। এবার আমি তোমাকে পরে দেখাবো যে কীভাবে তুমি এই সংখ্যাগুলোকে ব্যবহার করতে পারো। চলো এই অংশটা যদি তোমরা বুঝতে পেরে যাও, তো আমি তোমাদেরকে জন্য আরেকটু অন্য কিছুর দিকে নিয়ে যাচ্ছি। যেমন ধরো, চলো মুছে নিই আমি এটা, আই থিঙ্ক তোমরা খাতায় নোট ডাউন করে নিয়েছো। চলো আরেকটু আমি অন্য টপিকের দিকে নিয়ে যাচ্ছি। যেমন ধরো একটা পার্সেন্টেজ নাও, যেমন ধরো আমি বললাম 4%, তুমি বলবে ঠিক আছে 4% তো আমি শিখেছি। পেনটা ঢাকনা খুলে গেল, দেখো, হ্যাঁ 4% শিখেছি। তুমি 4% মানে কত জানো? তুমি জানো 1/25। তো 4% মানে তোমার যদি 1/25 হয়, তাহলে আমি যদি তোমাকে হঠাৎ করে বলে দিই যে দেখো 1/25 তুমি জানো তো 4%, তাহলে আমি তোমাকে হঠাৎ করে বলে দিই আচ্ছা আমাকে বলো তাহলে 11/25 কী হবে? 11/25 কী হবে? তুমি বলবে আচ্ছা 11/25 তার মানেটা কি? কারণ এর সাথে 11 দিয়ে মাল্টিপ্লাই, তাহলে এর সাথে 11 দিয়ে মাল্টিপ্লাই করলে হয়ে যাবে। তাহলে আদতে ওটা কত হবে 44%। এবার তোমাকে আমি যদি বলি আচ্ছা তুমি আমাকে বলো তো যে 108, আমাকে তুমি বলো তো যে 108% মানে ভগ্নাংশে কত হবে? তুমি বলবে আচ্ছা 4-এর নামটাই কি 108 আসতে পারে? তুমি দেখবে যে 4-এর নামটাই কি 108 আসতে পারে? তুমি বলবে হ্যাঁ আসতে পারে, কিন্তু গল্প হচ্ছে যে এই যে 108 আছে না, তো 26×4 নিয়ার অ্যাবাউট 4×2=8, 4×2=8, 4×7=28, 27 4-108। তাহলে যে ভগ্নাংশ দাঁড়িয়ে যাবে না, সেটা আদৌ কি দাঁড়িয়ে যাবে যে 27/25। কেন? কারণ 4 27 108 হয়,
কারণ 4 27 108 হয়। তা তুমি বলতে পারো যে 108% মানে কত, যে 27/25। এবার তোমাকে আমি আলাদা পদ্ধতিও শেখাবো যেখানে তুমি 108-এর মানও বের করতে শিখবে, কিন্তু আপাতত এটা মাথায় রাখো যে এভাবেও বের করানো যায়। আমি বললাম 64% মানে কত, তুমি বলবে খুবই সোজা, আচ্ছা 4-এর মাল্টিপ্লাই হয় না, 16 4 64, তাহলে আদতে এই যে মানটা দাঁড়াবে সেটা কত হবে, যে 16/25। এবার তুমি বলবে যে তাহলে শুধু কি 4%এই কাজটা হয়, অন্য কিছুতে হয় না? আমি বলবো দেখো বস, শুধু 4% দিয়ে কাজটা হয় সেরকম নয়। তুমি কিন্তু 5-এর ক্ষেত্রে ধরো, 10-এর ক্ষেত্রে ধরো, যারই ক্ষেত্রে ধরো না কেন তাই ক্ষেত্রেই হবে। তুমি জানো 5% মানে কত হয়, 1-এর 20। আচ্ছা 5% মানে যদি 1-এর 20 হয়, তাহলে আমি যদি তোমাকে হঠাৎ করে বলে দিই 75% মানে কত, তুমি কি বলবে 15 5 75, তাহলে 15/20। এবার কাটাকাটি দাও, তুমিও জানো আমিও জানি, 5 3 15, 5 4 20, তাহলে 75% মানে হচ্ছে কত, 3/4। তুমি বলবে আচ্ছা 125% মানে কত, 125% মানে কত, আমি বলবো যে দেখো 25 5 125 হয় না, তাহলে 25/20, কাটাকাটি করে দাও, 5 4 20, 5 5 25, তাহলে আমাদের এটা 5-এর 4%। ক্লিয়ার, 5-এর 4%। এবার তোমাকে আমি বললাম আচ্ছা 60% মানে কত, তুমি বলবে খুবই সোজা, 12 কতই 60 হয় না, 12 5-এ 60 হয়, তাহলে এটা 12/20, তাই না? কাটাকাটি করলে কত হবে, তাহলে 4 3 12, 4 5 20, ভগ্নাংশ সেটা কত, 3-এর 5। ক্লিয়ার? তো এই যে জিনিসগুলো যদি বেসিক কনসেপ্ট না ক্লিয়ার থাকে তো কখনোই পার্সেন্টেজ ভালোভাবে শিখতে পারবে না। ক্লিয়ার? চলো 4% দিয়ে বোঝালাম, 5% দিয়ে বোঝালাম, এবার তোমাদেরকে আমি কিন্তু একটু বড় বড় পার্সেন্টেজে নিয়ে যাই। কেন? কারণ তুমি তো ছোটো পার্সেন্টেজ 100-র নিচে বা 100-র কাছাকাছি বড় মানগুলো শিখে গেলে, তাহলে এর পরেরগুলো কী হবে, চলো এটা ক্লিন করতে দাও, দেখো ভালো করে লক্ষ্য করো। চলো আই থিঙ্ক তুলে নিয়েছো খাতায়, আমি কিন্তু কুইক মুছে দিচ্ছি এটা। ঠিক আছে? দেখো ভিত না তৈরি করে কিন্তু কখনোই ফুল মার্কস পাওয়া যায় না, শর্টকাট নিয়মে কখনো কিন্তু লং টার্ম অবধি টিকে থাকা যায় না। চলো নেক্সট দেখো, এবার ধরো আমি একটা মনমূলি নাম্বার বলছি, যেমন ধরো 625%। 625%, আমি তোমাকে একটা বললাম যে 125%। এবার তুমি বলবে যে একটু আগে তো আপনি শেখালেন যে 125% মানে কত, 125% মানে কত, যে 5-এর ঘরে আসছে 25 5 125, তাহলে 25/20, তাহলে কত হয় না 5 5 25, 5 4 20, ভগ্নাংশ হচ্ছে 5-এর 4। এবার দেখো 125 মানে শুধু কি আমি এভাবে করতে পারি, এটা তো সোজা, তাই জন্য আমি এভাবে করে দিলাম। বাট যদি এটাকে আরেকটা ট্রিক্সও শেখাচ্ছি, দেখো 125কে আমি লিখতে পারি যে 100 + 25, অর্থাৎ 100% + 25%। আমরা জানি 100% মানে কিন্তু 1, প্রথমেই পড়েছিলাম 1/1 মানে 1 হয়, আর 25% মানে কত হয়, 1-এর 4, যোগ করে দাও, 4 এ গিয়ে 4, 4 এ গিয়ে 5, দেখো সেই 5-এর 4 এলো। তার মানে আমি কিন্তু বড় মানগুলোকে এভাবে কিন্তু স্টেপ বাই স্টেপ ভেঙেও কাজ করতে পারি। তাহলে 625% আছে, তুমি কি এটাকে লিখতে পারো 600% যুক্ত 25%? আমি বলবো হ্যাঁ অবশ্যই লিখতে পারো। 600% মানে 6 সংখ্যায়, 25% মানে 1-এর 4, তাহলে 4 6 24, 1 25, 25/4%, 4 ভগ্নাংশ অ্যাকচুয়ালি 25/4। তাহলে কোনো একটা মানের ওপরে 625% যদি প্রফিট বলে, তুমি বলবে 4 টাকায় প্রফিট কিন্তু 25 টাকা, তার মানে সেলিং প্রাইস 29 টাকা। আমরা পরে গিয়ে এই পদ্ধতিটা কিন্তু প্রফিট অ্যান্ড লসও কাজে লাগাবো। তো একই রকমভাবে আমি বেশ ভালো ভালো মান তোমাদের জন্য বেছে বেছে রেখেছি। যেমন ধরো একটা মান আমি নিচ্ছি 445। 445, তুমি বলবে 445 মানে কত, 400 + 45, পার্সেন্টেজ আসে পুরো মানটা, এটাও পার্সেন্টেজ এটাও পার্সেন্টেজ, তাহলে 400 মানে 4 + 45 মানে 5 9 45, 9-এর 20, তাহলে কত হয়, 20 4 80, 89, তাহলে 89/20 ভগ্নাংশে 445% মানে কত ইজিলি তোমরা কিন্তু পেরে যাচ্ছ। দেখো আরেকটা মান আমি বলছি, দেখো 464% নিয়ে রেখেছি। তো 464% মানে কত, 400 + 64, তার মানে কত, 4 + 64 কত হয়, 16 4 64, তাহলে 16/25, তার মানে কত, 116/25। কত ইজিলি হয়ে যাচ্ছে। আরও কঠিন কঠিন ভগ্নাংশ আমি তোমাদের জন্য বেছে রেখেছি, ওয়েট। যেমন ধরো একটা বড় কঠিন ভগ্নাংশ নাও, 955%। 955%, তাহলে এটাকেও তুমি লিখতে পারো 900 + 55, 900 + 55, 900-র 9, 55 মানে 5 11, 11/20, 20 9 180, তাহলে কত হবে, 191/20 ভগ্নাংশে। খুব ইজিলি হয়ে গেল। আরও টাফ তোমাদের জন্য ভগ্নাংশ আছে, 337 পূর্ণ, 337 পূর্ণ 1/2%। দেখো ভগ্নাংশটা দেখো কতটা কঠিন,
দেখিয়ে দেবে, কিন্তু আমি বলবো দেখো টেকনিক লাগাও। টেকনিক কী লাগাবে? তুমি বলবে 300 প্লাস 37.12%। আচ্ছা আমরা কি কোথাও পড়েছিলাম 37.12%-এর মান কত? আমরা কি পড়েছিলাম 37.12%-এর মান কত? হ্যাঁ, তুমি বলবে হ্যাঁ 37.12% মানে কত পড়েছিলাম আমরা? 3/8 পড়েছিলাম। 37.12% মানে 3/8 পড়েছিলাম। তাহলে 300-র জন্য 3 প্লাস 3/8, তাহলে মান কত আসবে? 8 3 24, 3 27, 27/8। তাহলে ভগ্নাংশে কিন্তু এই মানটাও বেরিয়ে গেল। এবার নেক্সট আরেকটা কোশ্চেন নাও, 366.23%। জায়গা কোথায়? জায়গা কোথায়? চলো এখানটায় আমি লিখে দিচ্ছি 366.23%। এবার তুমি বলবে আচ্ছা 366.23% যদি দেয় তাহলে আমি কি এখানে 300 প্লাস 66.23% লিখবো? আমি বলবো না, যতটা সোজা জানো ততটা সোজা লেখো। 366 আছে না, তো 300 যুক্ত 50 যুক্ত 16.23%, পুরোটাই পার্সেন্টেজ লিখে দাও। তো 300% মানে 3, 50% মানে 1/2, আর 16.23 মানে আমি কত পড়েছিলাম? 1/8। মনে আছে? মনে আছে নাকি? না 1/6? 1/6। তাহলে এক্ষেত্রে যদি আমি ভগ্নাংশটাকে যোগ বিয়োগ করি, যারা এইটুকু জানে তারা কী করবে, যে ভগ্নাংশের যোগ বিয়োগ মানে হচ্ছে লসাগু হচ্ছে আমার, সেখানে 6কে 6ই আসবে, আর বাকি ওপরটা আমাকে যোগ করে নিতে হবে। তা 6 3 18, 18 3 21, 21 একে 22, কাটাকাটি করে নাও, 2 11, 2 3, তাহলে 11/3। তাহলে 366.23% মানে হচ্ছে কত? 11/3। আই থিঙ্ক তোমরা কিন্তু বড় বড় কোয়েশ্চেনগুলোকে কীভাবে সলভ করবে তার টেকনিকটা কিন্তু ভালোভাবে শিখে গেছো। চলো, যদি এই অংশটা ভালোভাবে শেখা হয়ে যায় দেন তোমাদেরকে একটা আমি হোমওয়ার্ক দেবো, নিজে থেকে করবে। সেই হোমওয়ার্কটা কত? 316.23%, এটা হোমওয়ার্ক থাকলো। 316.23% হোমওয়ার্ক থাকলো। 957.17% হোমওয়ার্ক থাকলো। 957.17% হোমওয়ার্ক থাকলো। আরেকটা কোশ্চেন আমি দিচ্ছি একটু কঠিন টাইপের, 487.12%। এই তিনটে কঠিন আমি তোমাদেরকে দিলাম, কারণ তোমরা বেসিকগুলো যে খুব ইজিলি পেরে যাবে সেটার ভরসা অ্যাটলিস্ট আমার আছে, যে আমি যেভাবে শেখাচ্ছি তুমি যদি ভালো করে শেখো 100% এটা সলভ হয়ে যাবে। চলো, আফটার দ্যাট এইবার তুমি তো শিখে গেলে যে কিভাবে একটা পার্সেন্টেজ থেকে ভগ্নাংশে আসা যায়। চলো আমি মুছে দিচ্ছি। এইবার আমি তোমাদেরকে বলবো যে তুমি যদি পার্সেন্টেজ থেকে কীভাবে ভগ্নাংশে আসা যায় এটা যদি শিখে যাও দেন তাহলে আমাকে বলো তো ভগ্নাংশ থেকে কীভাবে পার্সেন্টেজে আসবে। ভগ্নাংশ থেকে কীভাবে পার্সেন্টেজে আসবে? চলো কোশ্চেন লেখো। 7 3 একটা ভগ্নাংশ দিলাম, কোশ্চেন লেখা হলো 7 3। এবার তুমি বলবে যে 7 3 মানে তাহলে পার্সেন্টেজে কত? বড় প্রবলেম তো। দেখ, পেনের ঢাকনাটাই খুলে গেল, এরকম করলে হয়? এই আজকেই কিনে নিয়ে এসেছি পেনটাকে। চল এবার দেখো 7 3 আছে, আমি বলবো দেখো কিছুই করা দরকার নেই, তুমি নর্মালি এটাকে ভাঙার চেষ্টা করো। 7 3 আছে না, 7 3 মানে কত? যে 3 2 6, তাই না? তো 3 2 6 প্লাস কত বাকি থাকলো? 1 বাকি থাকলো, তাহলে 2 প্লাস 1 3 করে দাও। 2 মানে কত হয়? 200%, আর 1 3 মানে কত হয়? 33.13%। তাহলে যোগ করে দাও 233.13%। তাহলে তুমি এখান থেকে একটা মজার জিনিস কী শিখলে বলো তো আমার এই ক্যালকুলেশনের থ্রু, যে 5 পূর্ণ যদি তোমাকে 1 3 দেওয়া হয় তার মানে এটা আদতে 5 যুক্ত 1 3 বলতে পারি, জাদুপুরো 5 যুক্ত 1 3। তো এই ছোটো ছোটো ক্যালকুলেশনের ট্রিক্সগুলো কিন্তু নিজেকে শিখতে হবে। তাহলে 233.13% মানে 233 যুক্ত 1 3 বা 200 যুক্ত 33.13, তুমি যেটাই করবে সেটাই ঠিক, কোনোটাই ভুল না। ক্লিয়ার? চলো আরেকটা মান নাও, 30/7 নিয়ে নাও। চলো আমি তোমাদের জন্য বেছে বেছে রেখেছি কিছু মান, 30/7 নিয়ে নাও। তাহলে কত হবে? 7 4 28 নাও, 7 4 28, কত বাকি থাকলো? 2 বাকি থাকলো। তাহলে 4 যুক্ত 2 7। তোমরা খুব ভালোভাবে জানো যে 4 মানে হয় 400%, আর 2 এর সাথে তুমি জানো 1 7 আছে লুকিয়ে। তাহলে 1 7 মানে কত হয়? যে 14.2 7। তাহলে 14.2 7 মানে কত? 14 2 28 পূর্ণ 4 7। তাহলে আদতে এটা কত হচ্ছে? 428.47%। বলো শিখতে পারলে যে ভগ্নাংশ থেকে কীভাবে পার্সেন্টেজে যাওয়া যায়। চলো আরেকটা মান আমি নিচ্ছি, 40/13।
আরেকটা মান নিচ্ছি আমি 40/13। আমি বলবো যে দেখো 13 কত 40 দেখো, তুমি বলবে 3-এ, তাহলে ভালো, খুব ভালো ব্যাপার। 39 থেকে 1 বিয়োগ করলে কত হয়? 1/13। তাহলে এখান থেকে আমি বলতে পারি 3 মানে হয় 300, আর 1/13 মানে তুমি ভালো করে জানো যে 13 7 91 মানে 7 পূর্ণ 9-13%। তাহলে ওভারঅল 360 পূর্ণ 9-13% হচ্ছে এই 40/13 পার্সেন্টেজের ফর্ম। 40/13 পার্সেন্টেজের ফর্ম। আচ্ছা চলো, তাহলে তোমাদের কিছু আমি হোমওয়ার্ক দিয়ে দিই। তোমাদের হোমওয়ার্কেও আমি বেশ ভালো ভালো বেছে বেছে রেখেছি। যেমন একটা নিয়ে নাও 87/17, এটাকে ভগ্নাংশে নিয়ে এই পার্সেন্টেজে নিয়ে আসবে, কত হবে পার্সেন্টেজে? ক্লিয়ার? 87/17 একটা হোমওয়ার্ক থাকলো। আচ্ছা 203/20, 203/20 এটা কত পার্সেন্টেজ হবে বের করবে, এটা হোমওয়ার্ক থাকলো। নেক্সট 23/12, এটা আমি করে দেবো। দেখো 23/12 এটা আমি, তুমি বলবে আচ্ছা নিজে সোজাগুলো করছে দিয়ে আমাদেরকে কঠিনগুলো দিচ্ছে, কিন্তু দেখো বস আমি জানি যে তোমরা সোজাগুলো নিজেরা পেরে যাবে। এটা আমি কেন করে দিচ্ছি, কারণ এটাকে তুমি একটু উল্টো অ্যাপ্রোচও করতে পারো। তোমার যদি মনে হয় যে যোগ করে আমি বিরক্ত হয়ে গেছি, তো বিয়োগ করে করো। আমি জানি 12-কে 12 করলে, 23 থেকে 12 বিয়োগ করলে 11 থাকে, গ্যাপটা অনেক বেশি। তো 12-2 24 নিয়ে নাও না, তো 12-2 যদি 24 নাও তাহলে ডেফিনেটলি 1 বেশি হয়ে যাচ্ছে। তাহলে তুমি এখান থেকে 1/12 বিয়োগ করে দাও, বিয়োগ করে দাও, 12-2 24, 1/12 বিয়োগ করে দাও। তাহলে সেক্ষেত্রে 2 মানে কত হয়? 200%। আর 1/12 মানে কত হয়? 12 আসছে 96, তাহলে 8 পূর্ণ 1/3। এবার তুমি বলবে দিয়ে তো ব্যাপারটাকে কঠিন করে, কিন্তু আমি বলবো না, তোমাদেরকে আমি এটা দিয়েছি, তোমাদেরকে আমি এটা টেকনিকটা শেখাবো। বলে কি শেখাবো? যে দেখো যখন তোমরা ভগ্নাংশের যোগ বিয়োগ করবে আর এরকম কোনো সিচুয়েশান আসবে, তখন কি করবে? যদি 200 আছে না, তো 200 থেকে 8 বিয়োগ করো, 200 থেকে 8 বিয়োগ করলে 192 হয়, তো 1 কমিয়ে লিখে দাও 191। ক্লিয়ার? কমিয়ে রেখে দিলে, আর এই 3 থেকে 1 বিয়োগ করে লিখে দাও, বাস হয়ে গেল বিয়োগ। 191 পূর্ণ 2-3%। তাহলে 23/12 মানে 191 পূর্ণ 2-3%। আরেকবার বলছি বিয়োগটা ভালো করে শেখো। 200 থেকে যদি 8 বিয়োগ করে কত হয়? 192। 1 কমিয়ে লিখে দাও, 1 কমিয়ে লিখে দাও, আর এই 3 থেকে 1 বিয়োগ করে ওপরে লিখে দাও, 3-কে 3 নিচে বসে যাবে, বাস বিয়োগ কমপ্লিট। এইভাবে তুমি যে কোনো ভগ্নাংশের যোগ বিয়োগ কিন্তু ইজিলি করতে পারবে, এটা মাথায় রাখা চাই। ক্লিয়ার? চলো আর তোমাদের একটা হোমওয়ার্ক দিই, তোমরা 9-40 করবে। হোমওয়ার্ক থাকলো 9-40, মাথায় থাকবে 9-40কে তোমরা কিন্তু পার্সেন্টেজে নিয়ে আসবে 9-40। ক্লিয়ার? চলো ভেরি গুড। তা তোমাদেরকে আমি এটাও শিখিয়ে দিলাম যে কিভাবে একটা ভগ্নাংশ থেকে তোমরা পার্সেন্টেজ বের করতে পারো। আজকে লাস্ট আর একটা পার্ট শেখাবো, টাইপ 3, যেখানে তুমি কিন্তু কি করবে না, একটা বড় বড় পার্সেন্টেজের গুণ কোনটা আগে করতে হবে কোনটা পরে করতে হবে সেটা ভালোভাবে শিখে যাবে। ক্লিয়ার? চলো, আই থিঙ্ক তোমরা স্ক্রিনশট নিয়ে নিয়েছো বা খাতায় নোট ডাউন করে নিয়েছো। তো আমরা টাইপ 3 এর দিকে যাই, যেখানে আমরা শিখবো কিভাবে একটা বড় গুণকে মাল্টিপ্লাই করা যায়। এবার দেখো শেখাচ্ছি, ভালো করে শেখার চেষ্টা করো। আমরা পরীক্ষায় অনেক সময় দেখতে পাই যে বলা হয় যে আচ্ছা 5% অফ 18 বের করো। তো 5% অফ 18 বের করো। তুমি বলবে এটা তো খুবই সোজা, 5% অফ 18 যদি আমি বের করতে চাই তাহলে কত হবে না 5/100 ইন্টু 18। তাহলে আদতে যে মানটা আসবে সেটা হচ্ছে কত 9/10। এটা আমাদের অ্যান্সার। কাটাকাটি করলে 5-20 100, 2-9-18, 2-5-2 10 20, তো 9/10। আমি বললাম বাহ একদম কারেক্ট। এবার আমি বললাম যে আচ্ছা তাহলে আমাকে একটা জিনিস বের করে দাও তো, যে 18% অফ 5, তাহলে কী হবে? তুমি বলবে এটাও আমি পারবো। 18% অফ 5 মানে 18/100 ইন্টু 5। কাটাকাটি করে দাও, 18-5 90, 90/100, 9/10। তুমি বলবে আই রে বাপরে, এ তো ম্যাজিক হয়ে গেল। ম্যাজিক কিছুই না, একটা জিনিস ভেবে দেখো যে 5% অফ 18 যা, 18% অফ 5 ওটাও তা। ক্লিয়ার? তার মানে আমি এই পার্সেন্টেজটাকে এখানে লিখি বা এটাকে এখানে লিখি, দুটোই কিন্তু একই ভ্যালু জন্ম দেয়। অর্থাৎ আমি এখান থেকে কী কনক্লুশন পেলাম যে x% অফ y মানেই হচ্ছে y% অফ x। অর্থাৎ যে কোনো প্রশ্নে তোমাকে যদি এরকমভাবে বলে, যেমন ধরো একটা কোয়েশ্চেনই দিয়েই বোঝাই আমি, যেমন ধরো তুমি একটা কোয়েশ্চেন জন্ম দিলে, তুমি দিলে না অ্যাকচুয়ালি কোনো একটা গণিতজ্ঞ জন্ম দিয়েছে,
তো নিজেকে গণিতজ্ঞ ভাবতেই পারো। এবার দেখো কোন একটা কোয়েশ্চেন তুমি পেলে যে 25 অফ 37%, 25 অফ 37%, অর্থাৎ 37% অফ 25। তো আমি বলবো দেখো 37%কে তো ভগ্নাংশে করাটা খুব কঠিন। তাহলে একটা কাজ করো, তুমি এটাকে লেখো 25% অফ 37। তুমি বলে বাহ, 25% মানে তো আমি জানি 1/4 হয়, তো 37, তার মানে মানটা দাঁড়াবে সেটা 37/4, এটাই আমাদের আনসার। ক্লিয়ার? সো ভগ্নাংশের যদি এইটুকু বেসিক কনসেপ্ট মাথার মধ্যে ঢুকে যায়, দেন আমি তোমাদেরকে ডাইরেক্ট কিছু কোয়েশ্চেন করাতে যাচ্ছি। চলো কোয়েশ্চেনগুলো খাতায় নোট ডাউন করবে, তার আগে আমাকে বোর্ডটাকে ক্লিন করে নিতে দাও। ফাইন, চলো তোমাদের জন্য আবার সেই বেছে বেছে একদম টপ ক্লাস কোয়েশ্চেন বেছে বেছে রেখেছি। যেমন ধরো একটা কোয়েশ্চেন 1768% অফ 5 পূর্ণ 15/17, 5 পূর্ণ 15/17, 1768% অফ 5 পূর্ণ 15/17। এই যে কোয়েশ্চেনটা আছে, তুমি বলবে 1768% মানে এত বড় একটা মান। আমি বলবো যে দেখো তুমি তো শিখে গেছো না এই পার্সেন্টেজের হেরফেরের খেলাটা। তুমি বলবে হ্যাঁ আমি তো শিখে গেছি, তো তাহলে এই মানটাকে পার্সেন্টেজে নিয়ে যাও। তো তুমি বলবে যে দেখো 5 পূর্ণ 5 17%টা তো অনেক কঠিন। আমি বলবো একটু মনে করে দেখো তো নিচে কি আছে, 17 আছে, তাই না? আর 17 মানে আমি কি পড়েছিলাম, ভালো করে মনে করার চেষ্টা করো। 1 17 মানে ভগ্নাংশে আমি কি বুঝে গেছিলাম বলো, 17 5 85, তাহলে 5 পূর্ণ 15/17 সেখানে হয়েছিল এটা, হ্যাঁ কি না? তাহলে তুমি বলবে হ্যাঁ, তো তাহলে 1768 ইন্টু, তাহলে এটার মানে হচ্ছে 1 17, সেম মানে সেখানে হয়েছিল, হ্যাঁ কি না? তো তাহলে 17 1 17, 17 4 68, অ্যান্সার কী হলো 104। কত ইজিলি হয়ে গেল জিনিসটা। আরেকটা কোয়েশ্চেন নাও, তাহলে আরেকটা কোয়েশ্চেন নাও 40% অফ 385, 40% অফ 385। দেখো এটা কিন্তু ভিডিওটাকে পজ করো, নিজে থেকে সলভ করো, দিয়ে আমার সঙ্গে উত্তর মেলাও। 40% অফ 385 মানে 40% মানে তুমি জানো যে 20% মানে হয় 1/5, তাহলে 40% মানে হবে 2/5, তাহলে 2/5 ইন্টু 385, দ্যাট মিনস 5 7 35, কাটাকাটি করে নাও, 5 7 35, 5 7 35, তাহলে 2 7 14, 2 7 14, তাহলে 154 অ্যান্সার, 154 অ্যান্সার। কিছু মাল্টিপ্লাই ট্রিক্স আমি পরে পরে শেখাবো, আপাতত এইগুলোতে ফোকাস করো। একটা বড় মান দিচ্ছি, লেখো 38% অফ 450। এটা 2 নম্বর কোয়েশ্চেন ছিল, এটা 1 নম্বর কোয়েশ্চেন ছিল, এটা 3 নম্বর কোয়েশ্চেন লিখছি আমি। 38% অফ 450। এবার দেখো গল্পটা বোঝো। তুমি বলবে 38 তো পুচকি সংখ্যা, তো পুচকি সংখ্যা তো করে নিলেই হয়। আমরা তো পড়েছি 19 2 48 হয়, তো 2% মানে 1/50, তাহলে 19/50 করে নিই। তাই আমি বললাম হ্যাঁ করতেই পারো, বাট 19 দিয়ে 50 দিয়ে মাল্টিপ্লাই করতে ব্যাপারটা যতটা জটিল হবে, 450টাকে পার্সেন্টেজে কনভার্ট করে দিলে আরও বেশি হবে। তো এটাকে করে দাও 38 অফ 450%। আর 450% মানে তুমি ভালো করেই জানো যে 400 প্লাস 50, আর 400 প্লাস 50 মানে কত, 4 প্লাস 1 2, 2 4 8 9, তাহলে দেখো 38 ইন্টু 9 2 হয়ে গেল 19 2 38, তাহলে 19 9 কত হয় তুমি এটা ভালোভাবে জানো যে 171। ক্লিয়ার? 19 9 কত হয় যে 171। এবার তুমি বলবে দাদা দেখো 38%, এটা তো আমি জানি, বা স্যার দেখুন 38% তো আমি জানি। আমি বললাম তাহলে তো মুবারক হোক, তুমি তো আরও ভালোভাবে প্র্যাকটিস করেছো যে 19 2 38 হয়, 2% মানে 1/50, তাহলে 19/50, 50 কত হয় কাটাকাটি করলে 50 9, সেক্ষেত্রে 19 9 কিন্তু 171 এসে যেত। এটা তো তোমার ক্যালমা যে তুমি জিনিসটাকে ভালোভাবে প্র্যাকটিস করেছো। তোমাদের জন্য আরও বড় বড় কোয়েশ্চেন আমি তৈরি রেখেছি। যেমন ধরো, চলো এটাকে আমি মুছে দিই, চল মুছে দিই এটাকে, ক্লিয়ার? দেখো চল এটাকে আমি মুছে দিই। কোয়েশ্চেন লেখো 75% অফ 75 অফ 400
তো 75% মানে তুমি জানো 25% মানে কত, 1/4, 75 মানে হচ্ছে 3/4 ইন্টু 75 ইন্টু 400। তো 4 100তে হয় না, তাহলে ডেফিনেটলি এটাকে সঙ্গে মাল্টিপ্লাই 3 7 21 3 5 15, তাহলে 300 কত হচ্ছে, সরি 225, তাই তো 225 আর দুটো জিরো, বাস এটা অ্যান্সার। আর এটা বড় সড়ো একটা মান নেবো, একদম হাট্টা কাট্টা একটা মান নেবো। চলো হাট্টা কাটা মান নাও, একদম বড় একটা মান নাও। 25% অফ 50% অফ 75% অফ 80% অফ 4520, তাহলে এর মান কী হবে? দেখো বেঙ্গল পুলিশে কিন্তু অনেক সময় কোশ্চেনগুলো দিয়ে দেয়, এসএসসি জিডিতে এরকম কোশ্চেন দিয়ে দেয়, গ্রুপ ডিতে দিয়ে দেয়। তা আই থিঙ্ক তোমরা ঘাবড়াবে না। 25% মানে 1/4 ইন্টু 50% মানে 1/2 ইন্টু 75% মানে হচ্ছে 3/4 ইন্টু 80% মানে কত, 20 4 80, তো 4/5 ইন্টু 4520। তুমি বলো বাহ ক্যা বাত হে। তাহলে কাটাকাটি করে নাও, 4 4 কেটে গেল, আর কি কাটাকাটি যাবে? তুমি বলবে ডাইরেক্টলি তো যাচ্ছে না, তাহলে 5 2 10, জিরো কেটে দাও। আর 4 দিয়ে কাটাকাটি যাবে, লেটস সি, 4 1 4, 4 1 4, 4 3 12, তাহলে ওভারঅল দেখতে গেলে কত হচ্ছে, 339। কীভাবে করলাম ডাইরেক্ট দেখো, এমনি তো 3 থেকে নয়, 3 1 3 3 1 3 করতেই পারো, কিংবা আমি করলাম 13 3 39 বসালাম, 3 1 3 বসিয়ে দিলাম, তো ডাইরেক্ট হয়ে গেল 339। তাহলে এই টাইপের যে কোশ্চেনগুলো তোমরা কিন্তু ডাইরেক্টলি করতে পারবে। তাহলে একটা হোমওয়ার্ক দিই আমি তোমাদেরকে, যে একটা হোমওয়ার্ক লেখো, 10% অফ 24% অফ এক্স যদি 240 হয়, তো ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স, ফাইন্ড দ্য ভ্যালু অফ এক্স। চলো এটা সলভ করবে, এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য, ঠিক আছে? সেম প্রসিডিওর, সেম প্রসেস, ট্রাই টু সলভ ইট। চলো তোমাদের জন্য আমি আরেকটা কোশ্চেন নিই, তাহলে একটু কঠিন টাইপের, সেটা আমি তোমাদেরকে করে দেবো। মুছে দিই এটা, আই থিঙ্ক হয়ে গেছে। চলো 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 আজকে তোমাদের পার্সেন্টেজের ক্লাসে এটা হবে লাস্ট কোয়েশ্চেন, ঠিক আছে? চলো কোয়েশ্চেন লেখো, 20% অফ 75 ইকুয়ালস টু 225 মাইনাস x% অফ 420। এই যে মানটা দেখো, এই পদ্ধতি শেখার আগে তুমি করতে x% মানে x/100 করতে, আমি বলবো যে ঠিক আছে করতে, কোনো ব্যাপার না। 20% মানে তুমি জানো 1/5, তাহলে 1/5 ইন্টু 75 ইকুয়ালস টু 225 মাইনাস x% 420। তুমি বলবে 420% করে দেবো, আমি বললাম করতেই পারো, কোনো ব্যাপার না, বাট যেহেতু মানটা এলোমেলো আছে, তো এটাকে কাজ করো 420 রেখে দাও, 420 রেখে দাও। তাহলে 5 কত 75, 5 15তে, ক্লিয়ার? 5 15 75, এই মানটাকে এদিকে নিয়ে চলে আসো, তাহলে মাইনাস হয়ে যাবে। তাহলে কেসটা ওখান থেকে কী দাঁড়াচ্ছে, 215 থেকে আমি যদি 15 বাদ দিয়ে দিই, তাহলে কত হবে, 210 নেগেটিভে আছে, ইকুয়ালস টু মাইনাস অফ x/100 ইন্টু 420, মাইনাস মাইনাস কেটে গেল, ক্লিয়ার? তাহলে 210 2 এ 420, 2 50, তাহলে এক্সের মান কী হবে, 50। তাহলে কি শিক্ষা পেলে এখান থেকে, সব জায়গাতে যদি ইকুয়েশান থাকে, সব জায়গাতে ওই পাকামো করে কাটাকাটি করে ছোট করার কোনো মানে নেই, পার্সেন্টেজ ভেঙে একদম ছোট করে দেবো, ভগ্নাংশে করে দেবো, কোনো মানে নেই। ওটাকে রেখে দাও, যদি ইকুয়েশান হয় তো ওটাকে রেখে দাও, রেখে দিলে কী হবে, পরের কাজ হবে। তো তাহলে নেক্সট কোয়েশ্চেন তোমাদেরকে আমি নেক্সট ক্লাসে করাবো। আজকের জন্য এতটাই, আই থিঙ্ক ভালোভাবে বুঝতে পেরেছো। আর হ্যাঁ, খাতা পেন নিয়ে পুরো জিনিসটাকে নোট ডাউন করতে ভুলবে না, নিজের হাতে তৈরি করা নোট সবথেকে বেস্ট হয়। আর একটা কথা বলবো, তোমরা যদি সিকোয়েন্স ওয়াইজ স্টেপ বাই স্টেপ পুরো এরকমভাবে ক্লাস পেতে চাও, তাহলে অবশ্যই এই ইউটিউব চ্যানেলটাকে ফলো করবে, কিংবা dream-it247 বলে টেলিগ্রাম চ্যানেলে সার্চ করবে পিডিএফের জন্য, আর ফেসবুকে dream-it247 ফেসবুক পেজকে ফলো করবে। চলো আজকের জন্য এতটাই, বেস্ট অফ লাক অ্যান্ড জয় হিন্দ, জয় ভারত।